আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম শীতের পাঁচ মিশালি সবজি সাথে শুটকি মাছ দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে। গত বছর আমি একটা পাঁচ মিশালি সবজি চাপা শুটকি রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা খুবই পছন্দ করেছেন। তো এবার শুটকি মাছ দিয়ে একটু অন্যরকম করে আজকের রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো শীতের সবজি নিয়ে নিয়েছি এখানে আমি 5-6 রকমের, আর এখন তো শীতকাল, নানা রকমের সবজি পাওয়া যায়। তো শুটকি মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু মূলাটা দিলে শুটকি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখানে 2টা মূলা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলো আমি ভাপাতে দিয়ে দিব চুলাতে। আর নিয়ে নিয়েছি এখানে আমি পুঁই শাকের যে বিচিগুলা থাকে, মানে ফুলগুলা। আর এই শীতকালে কিন্তু পুঁই শাকের এই ফুলগুলা অনেক বেশি পাওয়া যায়, কারণ শীতের সিজনে কিন্তু পুঁই শাক গাছে ফুল চলে আসে, তখন এই ফুলগুলো দিয়ে শুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এগুলো ধুয়ে বেছে নিয়েছি আমি। আর এখানে বেগুন নিয়েছি, আর শীতকালে কিন্তু নানা রকমের বেগুন পাওয়া যায়। আমি মোটা লম্বা সাইজের যে বেগুনগুলো, সেই বেগুনগুলো একটা কেটে নিয়েছি এখানে। আর গত বছর আমি ছোট বেগুন দিয়ে করেছিলাম। তো এখানে 2টা পাকা টমেটো আমি নিয়েছি, আপনারা চাইলে কাঁচা টমেটো নিতে পারেন, কয়েকটা কাঁচা মরিচ, আর নিয়ে নিয়েছি নতুন আলু। এখানে আমি 3টা নতুন আলু কেটে নিয়েছি। সব সবজিই কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি। আর এখন যেহেতু প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, মানে পেঁয়াজের ফুল যেটা, এটা দিলে কিন্তু শুটকির তরকারি ভীষণ মজা লাগে, এমনিতেও ভাজি করে খেতে ভালো লাগে। এখানে কিছুটা পেঁয়াজ পাতাও আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ, 3টা পেঁয়াজ আমি হামানদিস্তায় ছেঁচে নিয়েছি, 3টা রসুনও আমি আধা ভাঙা করে নিয়েছি, আর এখানে 4টা কাঁচামরিচ, আর বেশ কয়েকটা অনেকখানি ধনে পাতা একসাথে হামানদিস্তায় পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আর আজকে আমি এরকম পাতলা পাতলা যে মলা মাছের শুটকিগুলো থাকে, সেই শুটকি দিয়ে রান্না করব তরকারিটা। তার জন্য শুটকি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই রান্না করার আগে আমি খোলাতে টেলে নিয়েছি। তো আর মূলাগুলো দেখুন আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আর ভাপিয়ে নেওয়ার পর মূলাগুলো আরও বেশি সুন্দর লাগছে। আর শীতের সবজি এত ভালো লাগে, বাজারে গেলে মনে হয় যে সব সবজিগুলা কিনে নিয়ে আসি। তো চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি। আমি খুব সহজ পদ্ধতিতেই রান্না করছি আজকের এই তরকারিটা। এইভাবে রান্না করবেন, একবার হলো আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। সব সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, শুধু পেঁয়াজের পাতাটা, মানে পেঁয়াজের যে ফুলটা, সেটা আমি পরে দিব। সবজিগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি, সবগুলো একসাথে আমি মিশিয়ে নিলাম সবজি। এ পর্যায়ে সেই যে আমি পেঁয়াজ আর রসুনগুলো ছেঁচে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আর কাঁচামরিচ যে আমি ছেঁচে নিয়েছি সেটা পরে দিব। তো এগুলো দিয়ে দিলাম। এখন শুটকি মাছও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আপনাদের পছন্দ মতো দিবেন, অথবা তেল ছাড়াও কিন্তু এই রেসিপিটা রান্না করা যায়। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, যেহেতু আমি কাঁচামরিচ আমি ছেঁচে নিয়েছি। আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবেন। আমি খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিব, তারপর চুলাটা অন করব। তো আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। তো পেঁয়াজ পাতাটাও আমি দিয়ে দিলাম এ পর্যায়ে, দিয়ে এখন আমি চুলাটা অন করে দিয়েছি। আর ধনিয়া পাতাটা অবশ্যই কিন্তু ভালোভাবে ছেঁচে অথবা ব্লেন্ড করে দিবেন, এই তরকারিটাতে অন্যরকম একটা মজা হবে। যখন আপনারা নিজেরা রান্না করবেন তখন নিজেরাই বুঝবেন যেটা খেতে কতটা মজার হয়। ঢাকা দিয়ে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট, একটুখানি আমি কষিয়ে রান্না করে নেব। তো 3-4 মিনিট আমি খুব সুন্দর করে একটুখানি কষিয়ে নিয়েছি, মাঝখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি। চুলার জালটা এ পর্যায়ে আমি কিন্তু হাই হিটে রেখেছি। এখন আমি সেই যে ধনিয়া পাতা ছেঁচে নিয়েছি সেটাও আমি দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর কিন্তু তরকারির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তো আপনারা আমার চ্যানেলে কিন্তু লেবু পাতা দিয়ে তরকারি শুটকি সেটাও আছে, আর এরকম ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি কখনো করিনি, এইবারই প্রথম করেছি। তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু এগুলো সেদ্ধ হতে সময় কম লাগবে, এত বেশি পানির প্রয়োজন নেই, অল্প একটু পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে হাই হিটে রান্না করব 7 থেকে 8 মিনিট।
আর ফিরে আসছি 7-8 মিনিট পর। মোটামুটি কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে। আবারও খুব সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পুঁই শাকের যে ফুলের যে বিচিগুলো দেখুন একদম নরম হয়ে গেছে, খুলে খুলে গেছে। আর এরকম শুটকির তরকারি একটু নরম নরম হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো কাঁচামরিচগুলো এ পর্যায়ে দিয়ে দিলাম। তো যারা আমার মতো শুটকি অথবা চ্যাপা শুটকি খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে। আরও 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। তরকারিটা কিন্তু একবারে হয়ে গেছে এ পর্যায়ে। মাখা মাখা টাইপের আছে, ঝোলটা কিন্তু এমনিতেই আরও টেনে যাবে এটা নামানোর পর যখন ঠান্ডা হবে। তো এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি, আর এখন পরিবেশন করছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি থাকে আর কিন্তু কিছুই লাগবে না। যারা ময়মনসিংহের মানুষ, গাজীপুরের আছেন, আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা, কারণ আমাদের ময়মনসিংহে অথবা গাজীপুরেও কিন্তু এভাবে রান্না করে এই তরকারিগুলো খাওয়া হয়। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।